গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজি ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভিডিওটা ফুল দেখো, কেউ স্কিপ করো না। তো সকালবেলা কাজ যা যা ছিল সেগুলো সব কমপ্লিট করে তারপর চলে আসলাম রান্নাঘরে। তো সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেননা আজকে আমি একটু খুব ব্যস্ততা, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো অন্য ভিডিওয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আমার রান্না, ডাল আর একটা ভাজা করেছিলাম। তো তারপর দেখো বর নিয়ে এসেছে মাছ। তো মাছগুলো এখন আমি কেটে নেবো। তো মাছগুলো চলো কেটে নিই। আর সকালবেলার কাজ একটু বলেছি বিশেষ করে ভীষণ একটু চাপ থাকে সকালে। তো মাছটা ঝাপাঝাপ কেটে আমি তারপরে এদিকে উনুনে তেল গরম হচ্ছিল, তারপরে একটা মাছ কেটে নিয়ে এসে তারপরে আমি বর এসেছিলো বাড়ি মাছ দিতে। তো ভাত খেয়ে আবার চলে যাবে, যার জন্য ওকে মাছটা ভেজে আমি গরম গরমে দেখো ভাত দিয়ে দিলাম। আর ও খেতে বসে পড়েছে, যে ডাল রান্না করেছিলাম আর আমি মাছ ভাজাটা দিয়েছি। আর দেখো এখানে মনীষও খেতে বসেছে। আর এই দেখো মাছটা আমি ধুয়ে নিয়ে এসেছি, একটা বাটিতে রেখেছি। আর এই যে রেখেছি এটা আমি এখন ভেজে রেখে দেবো, আর ওটা ফ্রিজে রেখে দেবো। আর এই প্যাটাটা ভেজে নিলাম, মাছের যে প্যাটাটা, ওটা আমরা এখন খেয়ে নেবো। আর এই শাকগুলো দেখো আমাদের গাছের শাক। এই যে লতানো শাকগুলো, ওইগুলো আমি দুপুরে রান্না করব। আর প্যাকেটে যে শাকটা দেখালাম, ওই শাকটা আমি মাছ সিদ্ধ দেবো, যার জন্যে রেখেছি। তো চলো দেখো ভাত বেড়ে নিয়েছি লতার আর আমার। তো আমরা দুজনে ভাত খেয়ে নেব এখন। দেখো খেতে বসে পড়েছি। আর শাশুড়ি মা বাজারে গিয়েছে, বাড়ি নেই, এখন ভাত খাবে না। আর দীপিকা তো তোমার বেড়াতে গিয়েছে, আর মনীষ গিয়েছে স্কুলে। তো স্কুলের থেকে এসে ও ভাত খেয়ে গিয়েছিল, তো ওর বাবার সঙ্গে তোমরা দেখতেই পেলে। আর লতা ভাত খাওয়ার সময় সবসময় প্রণাম দিয়ে খায়, আমার বরের মতো। তো আমাদের আবার এসব মনে থাকে না, বাট খাওয়ার সময় খেয়েই নিই। আর খেতে বসে আমার যেহেতু ক্যামেরা অন রয়েছে, যার জন্য ও বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে। আর আমি বলছি তুই কী তাকাচ্ছিস? আর ও না খুবই আনন্দ পায় যখন ভিডিও করি। তো তোমরা সবাই ভিডিওটা ফুল দেখো। তো আমার খাবার দাবার খাওয়া কমপ্লিট, তারপরে চলে আসলাম। দেখো বিছানা আমার গোছানো ছিল না, তো এখন গুছিয়ে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর তোমাদের বিছানা গোছানোটা দেখালাম না। মনীষ না একটু বেলা করেই ওঠে ঘুম থেকে, ও উঠে খেয়ে দিয়ে স্কুলে যায়। তো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেল আর তোমার সব কাজ কমপ্লিট। আর এখন আমি রেডি হয়েছি কেন বলো তো? আজকে দীপিকার রেজাল্ট দেবে, ওর আজকে রেজাল্ট দেবে। আর ও গিয়েছে বেড়াতে, ও এখনও বাড়ি আসেনি, শাশুড়ি মা আনতে গেছে, চলে আসবে কখন জানি না। কিন্তু আমি এখন যাই, আর ওর পুরনো বইগুলো সব জমা দেবো, আর নতুন বই আজকে দেবে। তো চলো স্কুলে যাই, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইস, বাড়ি চলে আসলাম। দীপিকা তো এখনও আসেনি বাড়ি, আর আমি এই যে চলে আসলাম ওর রেজাল্ট নিয়ে। ভেবেছিলাম ও একটু খারাপ করবে, রেজাল্টটা বেশি ভালো হবে না। আগের বার যেমন 10 জনের ভেতরে 7 হয়েছিল, 7 নম্বরে ছিল পিপিতে, তো ওয়ানে এখন অনেকটাই খারাপ করেছে, 7 তো নেই। তো এবার প্রায় 14 জনের পর 15, এই যে ওর রেজাল্ট। তো এই যে ওর রেজাল্টটা আমি নিয়ে চলে এসেছি। আর ও তো স্কুলে যায়নি, আমি গিয়ে নিয়ে এসেছি। আর ওর ঠাম্মি ওকে আনতে গিয়েছে, ওর পিপির বাড়ি রয়েছে, ওকে নিয়ে চলে আসবে বিকালের মধ্যে। তো ও 200-র মধ্যে যে 167 পেয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম দেখো। আর যখন পরীক্ষা হয়েছিল না, তখন পরীক্ষার সময় আমার অনেক সমস্যা হয়েছিল। আর আমি যেহেতু ওকে পড়িয়ে দিই, তো আমি না পড়ালে একটু সমস্যা, তো অনেক সমস্যা হয়েছিল সেটা। আর এখন চেঞ্জ করে তারপরে মনীষকে স্নান করাবো, ওকে বাড়ি এনে ও খেলা করতে গেছে পাশেই, ছোট ছোট বন্ধুরা আছে, ওদের নিয়ে খেলা করছে। ওকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে আবার একটু রান্না বসাতে হবে, তো রান্না করব, তারপরে ওকে খাইয়ে দিয়ে ঘুম পড়াবো, তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। চলো। তো যে শাকটা দেখিয়েছিলাম সেই শাকটা দিয়ে একটু বরের জন্য ঝোল করলাম, আর একটু মাথাগুলো দিয়ে ঝোল করেছিলাম। তারপর চলে আসলাম এই যে রাতের রান্না। আমি যে শাকটা তোমার প্যাকেটের মধ্যে রেখেছিলাম, বললাম মাছ সিদ্ধ দেবো। আর তোমার দেখো এই মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দিদিদের। তো এগুলো দিয়ে সব মাছ সিদ্ধ দেবো, বর মাছ সিদ্ধ খেতে চাইছিল, যার জন্য এই মাছ সিদ্ধ দেবো। চলো দেখো মাছটা কী করে রান্না করি।
তো লাউ পাতাগুলো সিদ্ধ খাবে বলেছিল বর, যার জন্য আমি সব মশলা দিয়ে মাছ একসঙ্গে মেখে মশলা নুন হলুদ সব কিছু একসঙ্গে দিয়ে মেখেছি কাঁচা মাছটা। তারপর দেখো তেল দিয়ে দিচ্ছি আমি। তো এগুলো দিয়ে মেখে তারপরে লাউর পাতার ওপরে তোমার দেবো। তো হালকা দেখো আমি লবণ ছিটিয়ে দিয়েছি। তারপরে এই দড়িগুলো দিয়ে ভালো করে বেঁধে দেবো। তারপরে সুন্দর করে বাঁধতে হবে, কিন্তু নাহলে ভাতের মধ্যে যখন সিদ্ধ দেবো না তখন বেরিয়ে যাবে। তো আমার ভাতটা যখন এরকম হয়ে যাবে তখন এই ভাতের ভেতর দিয়ে দেবো। তো দেখো আমার সবগুলো বেঁধে নিয়েছি। হ্যালো বন্ধুরা, বন্ধুরা। তো দীপিকাও চলে এসেছে বাড়িতে, আর এসে তোমাদের সঙ্গে কথাও বলে নিল। আর আমার এদিকে লাউ পাতাগুলো বাঁধাও হয়ে গেছে, আর আমি এক এক করে সব সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর এগুলো না ভালো করে ভাতের নিচে ঢুকিয়ে দিতে হবে, তাহলে বেশ সুন্দর একটা ভাপা হবে, নাহলে ভালো লাগবে না খেতে। তো চলো এখন আমি ভিডিওটা শেষ করে দেব। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু সবাই। তো সবাই অনেক অনেক ভালো থেকো, অনেক সুস্থ থাকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। টাটা।